আমাদের চাকমা কালচারে বিয়ের আগে অনেকগুলো রিচুয়াল থাকে যেগুলো পালন করার মাধ্যমে দেন আমাদের বিয়ে পর্যন্ত যেতে হয়। আজকের ভিডিওতে থাকছে সেরকমই একটা রিচুয়ালের গল্প। যাকে নিয়ে এই গল্প, এই অনুষ্ঠানের আয়োজন, সে হচ্ছে আমারই ছোটবেলার খেলার সাথী, আমার ছোটবেলার বান্ধবী হিরিমতা। হ্যালো এভরিওয়ান, দিস মি মৌসা চাকমা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে আমি যার গল্প বলছি তাকে হয়তো তোমরা অনেকেই চিনো, অনেকে হয়তো তোমরা তার ভিডিও দেখেছো বা তোমরা তাকে ফলো করো। সো যাই হোক, সে হচ্ছে আমার একদম ছোটবেলার বান্ধবী। আমরা সেই ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করে বড় হয়েছি, খেলাধুলা করেছি, অনেক ঝগড়াঝাটি, মান অভিমান সবকিছুই আমাদের রয়েছে স্মৃতি হিসেবে। সেদিন ছিল তার আশীর্বাদ অনুষ্ঠান, যার জন্য আমি একদম সকাল সকাল বাড়ি থেকে রেডি হয়ে তাদের বাড়িতে চলে যাই। আর সেদিন আমি আমাদের ট্রেডিশনাল লুক নিয়েছিলাম, মানে পিনন খাদি পরেছিলাম। সবাই হাতে ফুল নিয়ে আমরা জামাই পক্ষের জন্য ওয়েট করছিলাম, তাদেরকে ওয়েলকাম করার জন্য। হাতে ফুল নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, অনেকক্ষণ ওয়েট করার পর নতুন জামাই এসে হাজির। অবশ্যই এটা নতুন জামাই হবে না, এটা হবে হবু জামাই, বিকজ তাদের এখনো বিয়ে হয়নি। যেহেতু এটা কোনো বিয়ে না আর তারা বউ নিতে আসেনি, তার জন্য তারা একদম জোড়া হয়ে এসেছিল 42 জন। হবু জামাইকে সবাই ফুল দিয়ে বরণ করছিল, আর এদিকে আমাদের হবু জামাই তার হবু বউকে ফুল দিচ্ছিল, যেটা সে সাথে করে নিয়ে এসেছিল। অনেকদিন পর বৈশাখীর সাথে দেখা হয়, আর আমি তাকে নিজে ফুল দিয়ে ওয়েলকাম করেছিলাম। তোমরা হয়তো তাকে অনেকেই চেনো, তার ভিডিওগুলো দেখে তোমরা হাসাহাসিও করো। অ্যান্ড আমি নিজেও তার বিগ ফ্যান, যদিও আমাদের অনেক দিনের পরিচয়, অনেক আগে থেকেই আমরা একে অপরকে চিনি। আর এখন জানলাম সে হচ্ছে আমাদের হবু জামাইয়ের ভাগ্নি। সো বাড়িতে গেস্ট হলে আমরা যেটা করে থাকি আর কি, সবাইকে নাস্তা দেওয়া হচ্ছিল, চা দেওয়া হচ্ছিল, পানি দেওয়া হচ্ছিল, আর অন্যদিকে হিরিমতাকে সাজানো হচ্ছিল তাদের নিয়ে আসা পিনন খাদি দান অর্নামেন্টস দিয়ে। সত্যি বলতে হিরিমতাকে সেদিন একদম পেটি লাগছিল, একদম বউ বউ ফিল হচ্ছিল আমার। আর তাদের দুজনকে কিন্তু পাশাপাশি খুবই মানিয়েছে, এটা আমার কমেন্টস। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর শুরু হয় আশীর্বাদ অনুষ্ঠান, যেখানে হিরিমতাকে তার কাকি শাশুড়ি মেবি নট শিওর আংটি পরিয়ে দিচ্ছিল। সো এটা কোনো তিনপুরের অনুষ্ঠান ছিল না, মানে যে অনুষ্ঠানে হচ্ছে আমাদের চাকমা কালচারে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়, কবে কখন বিয়ে হবে, কিভাবে বিয়ে হবে, সেসব কিছু নিয়ে আলোচনা করা হয়। এখানে সেরকমটা কিছুই হয়নি, এখানে জাস্ট হচ্ছে হিরিমতার শ্বশুরবাড়ির লোকজনরা তাকে আশীর্বাদ করে গেছে। আমাদের চাকমা ভাষায় আমরা যেটাকে বলি বৌসাজিয়ন, অথবা আরও সহজ করে বললে এটা আশীর্বাদ পর্ব, এই টাইপের হবে আর কি, আমি যদিও শিওর জানি না। সো রোদে রোদে ঘোরার পর এই হচ্ছে আমার ফেসের অবস্থা, নো মেকআপ, নো ফিল্টার। আমি হচ্ছে রোদ খাওয়ার পর একদম লাল হয়ে যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সেদিন। তারপরে আমি খাওয়া দাওয়া করেছিলাম, দেশি মুরগির মাংস ছিল, ঘন্ট ছিল, শুকরের মাংস ছিল, বাঁধাকপি সেদ্ধ, মরিচ বাটা। খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। খাওয়া শেষ করে আমাদের হবু জামাইবাবুর সাথে একটা সেলফি নিচ্ছিলাম, সাথে ভিডিও করেছি। আর সেটা করার পর আমি বাড়িতে ব্যাক করি। সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমাদের হবু নব দম্পতির জন্য শুভেচ্ছা জানাবে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।